কত মানুষ আসে ওই নাফরমান মনে মনে কয়, আহারে যারা বুঝি আসছে তারা বুঝি সবাই আমার সাথে কবরে যাবে। একবার যায় যখন দেখে লাশ খাটের উপরে লইয়া জানাজার ময়দানে দৌড়ায়, তখন ওই নাফরমান ডাক দিয়া কয়, আহারে এতক্ষণ যাদেরকে মনে করলাম তারা বুঝি আমার সবাই আমার সাথে কবরে যাবে না, আমি ভুল ভাবলাম। আমার সাথে একমাত্র তারাই কবরে যাবে যারা আমার লাশের পিছনে পিছনে আসতেছে, তারাই বুঝি আমার সাথে কবরে যাবে। নাফরমানের মনে এই চিন্তা আর ধারণা থাকবে। আবার যখন জানাজার ময়দানে হাজির হয়ে যাবে, সবাই যখন তার সামনে নিয়ে জানাজা পড়া শুরু করে দিবে, তখন নাফরমান মনে মনে বলবে, এরা সবাই আমার সাথী, তারা আমার সাথে সবাই কবরে যাবে। আরে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, যাদেরকে আপনি এত আপন মনে করলেন, জানাজা পড়ার পরও তারা আপনার কবরে মাটি দেওয়ার মতন সময়ও পাবে না। কেউ জানাজা পড়িয়া যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, সবাই যার যার ব্যস্ত হয়ে যাবে, জানাজা মাটিটা পর্যন্ত দেওয়ার জন্য কবরে যাবে না। এবার নাফরমান মনে মনে ভাববে, ভাবছিলাম এরা সবাই বুঝি আমার সাথে কবরে যাবে, না না না, যারা খাটটা কাঁধে করে নিয়ে কবরে আসছে তারাই বুঝি আমার সাথে কবরে যাবে। নাফরমান মনে মনে এই চিন্তা ধারণা থাকবে। এক পর্যায়ে যখন দেখবে খাটটারে ডান কাছে রাইখা তিনজন মানুষ কবরের ভিতরে লাফাইয়া নামলো, এবার নাফরমান মনে মনে বলবে, আহারে কাদেরকে এত আপন আমি ভাবলাম, আসলে কেউ আমার আপন না, একমাত্র কেবলমাত্র সবেমাত্র এই তিনজনেই আমার আপন, আর কেউ আমার প্রকৃত বন্ধু না। চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি, আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার, দুঃখ যে যায় ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। বলে কোরআন হাদিসের মজলিসটার এত দাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত কোরআন হাদিসের মজলিসটার এত দাম, ও বান্দা এই মজলিসের ভিতরে বসলেই তোমাদের জীবনের গুনাহ মাফ। শুধু তাই নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মতের দল, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি একটা ঘন্টা সময় কোরআন হাদিসের মজলিসের ভিতরে ব্যয় করতে পারে, কেমন যেন ওই বান্দাটা একটা ঘন্টা আগে আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। একটা ঘন্টা যদি বান্দা মজলিসের ভিতরে বসতে পারে, কেমন যেন একটা ঘন্টা আগে সে জান্নাতে চলে গেল। পক্ষান্তরে মায়ার নবী কয়, উম্মত শোনো, আমার কোন উম্মত যদি কি করে, একটা ঘন্টা নাচ গান নর্তকীদের মঞ্চে বৈশা যদি উম্মত ব্যয় করো, শোনো ভালো করে শোনো, হে উম্মতের দল, একটা ঘন্টা আগে কেমন যেন ওই বান্দাটা আল্লাহর জাহান্নামের রাস্তায় আগায় গেল। নাউজুবিল্লাহ। কেমন যেন জাহান্নামের রাস্তায় আগায় গেল।
পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, ওই জান্নাতের বাগানে কি করবা? তোমরা বসবা। জান্নাতের বাগানে কি করবা? বসবা। আর ওই জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফলগুলা তোমরা খাইবা। জান্নাতের ফলগুলা কি করবা? তোমরা খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি দুনিয়ার জমিনে আমের বাগান, খেজুরের বাগান, কাঁঠালের বাগান, লিচুর বাগান হয়, কিন্তু দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা? পয়গম্বর বলে, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হইল যখন কোরআন হাদিসের মজলিসের আলোচনা করার জন্য যখন ময়দান তৈরি করা হয়, যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আর ওই মজলিসগুলা হইল জান্নাতের বাগান। আর ওই মজলিসের ভিতরে বসার পর যখন তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গুণাবলীর প্রশংসা যখন শুনবা, তখন সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। এইগুলাই হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এগুলাই হলো জান্নাতের বাগানের ফল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন ইমানদারের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, একবার সুবহানাল্লাহর বিনিময়ে তার আমলনামায় 100টা নেকি তার আমলনামায় দান করা হয়। বান্দা শুধু তাই না বলে, ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করা হয়। বলে গাছটা কত বড়, কত বড়, বলে গাছটা এত এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরও বাগানের এক মাথা থেকে অপর মাথা দৌড়ায় শেষ করতে পারবে না। সেই ঘোড়াকে আমাদের দুনিয়ার ঘোড়া নাকি? আমাদের দুনিয়ার ঘোড়া সেগুলা এত তেজি, এত দ্রুতগামী, বলে এক একটা কদম তার দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত। আল্লাহু আকবার। ইমানদার, ইমানদারের কত দাম, ইমানদারের কত দাম। আমরা এখানে যারা আছি সবাই তো ইমানদার, কি বলেন? সবাই ইমানদার না? ইমানদারের দাম কত? বলে ইমানদারের দাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী উম্মে মাখতুম রাহমাতুল্লাহি আলাইহি নবীর সামনে বসা। এমন সময় আরবের সবচাইতে বড় বড় লিডারেরা, মাতাওয়ালারা, বলে কারা? বলে উতবা সাহেবার মতো বড় বড় লিডার, বড় বড় কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের দরবারে আসছেন। আর এমন সময় উম্মে মাখতুম রসুলের সামনে বসা। পয়গম্বর মনে মনে চিন্তা করেন, উম্মে মাখতুম আমার একজন সাহাবী, উম্মে মাখতুম রে একটু আড়াল করে দিয়া আমি উতবা সাহেবাদের সাথে একটু আলোচনা কথা বলিয়া দেখিনি তাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানানো যায় কিনা। নবীর মনে ধারণা চিন্তা। মায়ার নবী ডাক দেয়া কয়, উম্মে মাখতুম তুমি একটু আড়াল কইরা বসো, যেহেতু উতবা সাহেবার দলের আসছে, দেখিনি তাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানানো যায় কিনা। তুমি আমার সাহাবী, তোমার সাথে পরেও কথা বলতে পারবো। উম্মে মাখতুম রাহমাতুল্লাহি আলাইহি যখন আড়ালে চলে গেলেন, উতবা সাহেবার দল পয়গম্বরের সামনে আইসা বসলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা হাজির। ও পয়গম্বর, আপনি কি মনে করছেন যে
উম্মে মাখতুমের চাইতে এই উতবা সাইবার দাম আল্লাহ তাআলার কাছে বেশি? না পয়গম্বর, না না, উম্মে মাখতুমের চাইতে এই উতবা সাইবার চাইতে উম্মে মাখতুমের দাম আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন যে এই উতবা সাইবার চাইতে উম্মে মাখতুমের দাম বুঝি কম? না, উম্মে মাখতুমের দাম আল্লাহ তাআলার কাছে এদের চাইতে বেশি। মায়ার নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, তাহলে বলো কেন আমার উম্মে মাখতুমের এত দাম আমার আল্লাহর কাছে? জিবরাইল জানায়, রাহমাতুল লিল আলামিন নবী আপনি জানেন উম্মে মাখতুম কালেমাওয়ালা মুসলমান, আর উতবা সাইবার দল কালেমাবিহীন বেঈমান। উম্মে মাখতুম কালেমাওয়ালা মুসলমান আর উতবা সাইবার দল কালেমাবিহীন বেঈমান। অথচ উম্মে মাখতুম একজন অন্ধ সাহাবী। এই জন্য পয়গম্বর বলেন, যদি বান্দার ভিতরে ঈমান থাকে, ওই বান্দা হয় সুইফারও যদি হয়, ওই বান্দা যদি রাখালও যদি হয়, ওই বান্দা যদি একজন গরিব মানুষও হয়, কৃষকও হয়, কিন্তু বান্দার ভিতরে ঈমান আছে, এই বান্দার দাম আমার আল্লাহর কাছে আছে। আর পক্ষান্তরে যদি বান্দার ভিতরে ঈমান না থাকে, বলে বান্দা ওসি হতে পারে, ডিসি হতে পারে, উকিল, ব্যারিস্টার, সাংবাদিক, সাহিত্যিক, কবি হতে পারে, কিন্তু বান্দার ভিতরে ঈমান নাই, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে জাররা থেকে জাররা পরিমাণও নাই। ঈমানওয়ালার এত দাম, আর ঈমানবিহীন বেঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামের একটা দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছেন। ঈমান ছাড়া যদি আমি দুনিয়াতে আসতাম, আজকে যদি আমার জন্মটা যদি হিন্দুর ঘরে হইতো, খ্রিস্টানের ঘরে হইতো, ইহুদির ঘরে হইতো, নাসারার ঘরে হইতো, তাহলে আমার ঠিকানা আছে জাহান্নামে থাকতো, জাহান্নামের খাতায় থাকতো আমার লিস্ট। অথচ দয়া মায়া করে আল্লাহ ইমানদার বানাইছেন। আল্লাহ এত এত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার ইমানদার, ইমানওয়ালা মুসলমান বানাইছেন। এত নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি না। নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযিদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিব। আর যদি বান্দা ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো ছিনায় নিব। নাউযুবিল্লাহ। এমনকি তার জন্য কঠোর শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি জানো নি রে বান্দা? ও বান্দা ভালো করে শোনো। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত তোরে বান্দা দিলাম। বান্দা ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, গণনা করার জন্য, আল্লাহ বলেন আমি আল্লাহ তাম পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের কালি পানিগুলা যদি আমি আল্লাহ কালি রূপে রূপান্তরিত করে দেই, এমনকি আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত গাছ আছে, সমস্ত গাছগুলারে যদি আমি আল্লাহ কলম রূপে রূপান্তরিত করে দেই, আর জমিনটারে আমি আল্লাহ লেখার জন্য যদি খাতা বানায়া দেই, বান্দা মনে রাখিও
একদিন লিখতে লিখতে আমি আল্লাহর নিয়ামত লিখতে লিখতে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, এরকম কলম শেষ হয়ে যাবে, জমিন খাতা শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপর যদি আবার বিপরীত যদি আরেকটা আইনা দেওয়া হয়, একদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা সম্ভব হবে না। কি পরিমাণ আল্লাহ নিয়ামত দিছে, কি পরিমাণ নিয়ামত দিছে, এরপরও আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, নিমখারামি করি। আল্লাহ তাআলা বলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে কই তালাশ করো, কই খোঁজো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর শাহরগের চাইতেও বড় নিকটে, কই আমাকে তালাশ করো। বান্দা তুই যদি তোর শরীরের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ামত পাইবা। বলে কেমন নিয়ামত, কেমন কুদরত? বলে একজন মানুষের একটা বডি চালাইবার জন্য আল্লাহ তাআলার একজন আর দুইজন আর তিনজন নয়, 23 জন ফেরেশতা আল্লাহ আমার বডির সাথে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা? 23 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। এখন বলতে পারেন হুজুর 23 জন ফেরেশতা কোথায় কোথায় ফিট করলো, তাদের কি কাজ? সামান্য যদি একটা 52 সিটের গাড়ি চালাইতে গিয়া যদি 4 জন লোকের প্রয়োজন হয়, কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, যদি কন্ট্রাক্টর আছে, ড্রাইভার আছে, কন্ট্রাক্টর আছে, এরকম ভাবে হেল্পার আছে, কিন্তু ড্রাইভার নাই, গাড়ি চলে না। এরে বান্দা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোর পুরা দেহটার ভিতরে আমি আল্লাহ 23 জন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। 23 জন ফেরেশতার আমি আল্লাহ তোর বডির সাথে লাগাই দিলাম। আমি আল্লাহ তোর হাতের জন্য, ডান হাতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, বাম হাতের জন্য আরেকজন নিযুক্ত করে দিলাম, দুই কানের জন্য আমি আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, 2 পায়ের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তোর জিহ্বার কাছে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা তুমি জবান আমি আল্লাহ তাআলা দিছি কথা বলার জন্য, কথা বলবা, তুমি যা বলতেছো সব কিন্তু লিপিবদ্ধ করা হইতেছে, লেখা হইতেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর জিহ্বা আমি আল্লাহ তাআলা দিলাম। এই জিহ্বা কত বড় নিয়ামত! দুনিয়ার ডক্টরেরা গবেষণা করে বের করলাম, দুনিয়ার জমিনে যত রোগ আছে সব রোগ ধরার মতো এরকম ভাবে মেশিন আবিষ্কার করা হয়ে গেছে, কিন্তু জিহ্বা, এই জিহ্বার পানিগুলা যদি একবার শুকায়া যায়, বলে দুনিয়ার কোনো ডক্টরের বাবারও ক্ষমতা নাই জিহ্বায় পানি আনার মতো। এই জিহ্বা আল্লাহ বলে একটা নিয়ামত আমি ধরে দিলাম। বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটা করে একজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। বলে ডান হাতের ফেরেশতা ডান হাতের কাজ করবে। আয় বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তোর বাবা জবানটা বন্ধ হয়ে গেছে, তোমার বাবার হাত চলা বন্ধ হয়ে গেছে, পাও চলা বন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। সন্তান ঢাকার থেকে বাবার ট্রিটমেন্ট করার জন্য গ্রামের বাড়িতে চলে আসে, বাবাকে ভালো উন্নত চিকিৎসা ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন রাষ্ট্রে নেওয়া হয়। যখন ট্রিটমেন্ট করে রোগী যখন ভালো হয় না, ডান হাতের ফেরেশতা ডাক দিয়া কয় রে আব্দুর রহমান, এই আব্দুর রহমান, তোমার বাবার ডান হাতের ফেরেশতা ছিলাম আমি, অপারেটর ছিলাম আমি। আজ যখন তোমার বাবার ডান হাতের কাজের দায়িত্ব বাদ দিয়াম আমি যখন চলে আসলাম, তোমার বাবার দুনিয়ার কোনো ডক্টর না, দুনিয়ার ডক্টরের বাবারও ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত তোমার বাবার হাত ভালো করতে পারবে। আবার জবানের ফেরেশতা ডাক দিয়া বলবে আব্দুর রহমান, তোমার বাবার জবানের ফেরেশতা ছিলাম আমি নিযুক্ত,
তোমার বাবার জবানের অপারেটর ছিলাম আমি। আজ যখন আমি তোমার বাবার দায়িত্ব সাইরা যখন চলে আসছি, এরে আব্দুর রহমান, তোর বাবার জবান কিয়ামত পর্যন্ত কোনো ডক্টরের বাবার ক্ষমতা নাই ভালো করার মতো। এরে মুসলমান, যদি একটু বিচক্ষণ বাতিটা নিবাইয়া যখন ঘুমাইবার যান, একটু একটা মিনিট সময় একটু চিন্তা করিয়া দেখেন যে আল্লাহ এত নেয়ামত দেওয়ার পরও আল্লাহর জন্য আমি কি করলাম। এই রাত্রিবেলা আমি বাতিটা নিবাইয়া যখন ঘুমাইয়া যাব, সকালবেলা প্রতিদিন মায় ডাকে, বাবা ওঠ ওঠ, নামাজে যা নামাজে যা। আর আমি একবার ডাক দিলেই বলতাম, মা উঠতেছি উঠতেছি উঠতেছি। কিন্তু আজকে রাত্র যদি আমি ঘুমাইয়া যাই, আর যদি ঘুমের ঘরে যদি আমার মরণ হইয়াই যায়, প্রতিদিনের নাই মা ডাক দিবে, বাবা ওঠ তাড়াতাড়ি ওঠ। আর মা একবার দুইবার পাঁচবার 10 বার ডাকবে, ডাকের সারা আর নাই। এরে বাবা, কত মানুষ তো দেখো ডানে বামে রাত্রিবেলা এশারে নামাজ একসাথে পড়িয়া ঘুমাইছে, সকালবেলা দরজা নক করে, ভিতর থেকে কোনো জবাব আসে না। ঘটনা নাই? মোবাইলে বারবার রিং দেয়, রিং মোবাইল কানের সাইডে বাজতেছে কিন্তু রিং ধরে না। ঘটনা নাই? এরকম ভাবে সকালবেলা মা ডাক দিয়া কমে, বাবা ও মা প্রতিদিন একবার ডাকলেই সন্তান মায়ের ডাকে সাড়া দিত। আজকে 10 বার মা ডাক দেয় কিন্তু সন্তান আর ডাকের সাড়া দেয় না। একবার যায় মা দরজা ভেঙ্গে যখন সন্তানের কাছে যায়, শরীরের সাথে লাগাইয়া দেখে পুরা বডিটা ঠান্ডা হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে ডাক দিয়া কয়, কে কইয়াছো গো? আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার জমিনে বাঁচিয়া নাই। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, আজকে দুনিয়াটারে তুমি আপন বানায় নিছো। দুনিয়া 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 বলে জিকির করতেছো, দুনিয়া দুনিয়া বলে বন্ধু বান্ধব তুমি আপন মনে করতেছো। তুমি একবার চোখটা বন্ধ করে দেখো, দুনিয়া আমার আপন না, দুনিয়ার বন্ধু আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না। অন্ধকার কবরে আমার যেতে হবে একা, অন্ধকার কবরে যেতে হবে আমার একা, ওখানে আমার কেউ থাকবে না। আজকে দেখবেন দুনিয়ায় চলার পথে টাকা যতদিন আছে, বন্ধু বান্ধব আমার অভাব নাই। যত নেতা দেখবেন দুনিয়ার জমিনে, কত নেতাই তো আছেন। কয়েকদিন আগেই তো আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল গফফার সাহেব চইলা গেল। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার একটা কথা শোনার জন্য কত মিডিয়া তার পিছনে পিছনে দৌড়াইতো, কত মানুষ তার পিছনে পিছনে থাকতো। কিন্তু বলেন, যেদিন উনি বিদায় নিয়ে গেল, কেউ তার সাথে খবরে গেছেনি? এই কেউ গেছে? তাহারে কেউ তো কবরে যায় নাই। এরে মুসলমান, অন্ধকার কবরে কিন্তু আমার একাই যাওয়া লাগবে, একাই থাকা লাগবে। ওখানে আমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়াটারে যারে আপন মনে করতেছো, আজকে যদি তোমার এলান হয় মসজিদের মাইক থেকে, আব্দুর রহমান আর দুনিয়ার জমিনে নাই, যেই বন্ধুগুলারে আপন মনে করতাম, সেই বন্ধুগুলাও কিন্তু তোমার আমার সাথে কবরে যাবে না। এমনকি নিজের যেই সন্তান আপন মনে করতাম, সেই সন্তানগুলাও কিন্তু আমার সাথে কবরে যাবে না। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, সেই সন্তান আমি মারা যাওয়ার পর আমার শরীরের জামাটা বেলেট দিয়া কাইটা রাইখা দিবে। যেই বিবিটার এত আপন মনে করতেন, সেই বিবিটাও কিন্তু আমার আপনার সাথে কবরে যাবে না। এরে মুসলমান, দেখবেন বেঈমান বেনামাজি যখন মারা যায়, যখন তিনি মারা যায়, তখন দেখে তারে দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে। এই 3 জনে বুঝি আমার আপন হবে। যখন দেখবেন
লাশটারে শোয়াইয়া পাশের চালা যখন উপরে দেওয়া শুরু হয়ে যাবে, এক পর্যায়ে একজন একজন করে যখন লাফায়া লাফায়া কবর থেকে উঠবে, নাফরমান এবার আফসোস করবি, কাদেরকে তো আপন আমি মনে করলাম, তিনজন রে আপন মনে করলাম, তিনজনের দুইজন উঠা গেল, আর আছে একজন, এই বুঝি আমার সাথে কবরে যাবে। এক পর্যায়ে যখন তিনিও কবর থেকে উঠে যাবে, এমন সময় যদি নাফরমান পারতো ওই বান্দার পাও টাইনা ধইরাও রাইখা দিত। এবার যখন ওই মাটি দিয়া সবাই যখন যার যার কাজে চলে যাবে, এবার 40 কদম যাওয়ার পরে নাফরমানের কবরের ভিতরে তার রূহটা তার কাছে দিয়ে দেওয়া হবে। নাফরমান এতক্ষণ তার বডিটা কবরের মধ্যে ঘুমান্ত অবস্থায় ছিল, হাত চলতো না, পাও চলতো না, উঠে বসার মতো কোনো শক্তি তার ছিল না। যখন রূহটা ঢুকাইয়া দেওয়া হবে, এবার নাফরমান উইঠা কবরের ভিতরে বসবে। এবার তাকাইয়া দেখবে মাথার উপরে বাঁশবাগান, আর ডানেও মাটি, বামেও মাটি, সামনে পিছনে মাটি আর মাটি। নাফরমানে এমন জোরে চিৎকার মারবে, মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতের দল, ওই সময় ওই নাফরমানের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষগুলা শুনতো, বলে দুনিয়ার মানুষের কানের পর্দা ফেইটা রক্ত বের হইয়া দুনিয়ার মানুষগুলা মারা যাইত। এই জন্য আমার আল্লাহ কবরের আযাব মানুষদেরকে দেখান না। এরে আল্লাহর গোলাম, তাহলে দুনিয়া কিছুই না, কিছুই না। আল্লাহর নবী বলেন, পক্ষান্তরে ইমানদার যখন কবরে যাবে, বলে ইমানদার কবরে যাওয়ার আগে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ ফেরেশতা, আমার বান্দা কবরে যাবে, তার কবরের ভিতরে জান্নাতের চাদর বিছায় দাও। জোরে কান আল্লাহু আকবার। ইমানদার কবরে যাওয়ার আগে তার কবরে জান্নাতের চাদর বিছায়া দেওয়া হবে। এমনকি ইমানদারের রূহটা ইল্লিনের ভিতরে নেওয়া হবে, ওখান থেকে সুন্দর জান্নাতি পোশাক পরাইয়া তাকে কবরে আনা হবে। তো ইমানদার যদি হইয়া কবরে যাইতে পারি, কতই খুশনসিব। তো আসলে আমার আলোচনার বিষয় ছিল এটা না, আমার আলোচনার বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে। আজ আমাদের সমাজের অবস্থা বড় করুন, সমাজের অবস্থা একেবারেই করুন। মা বাবার হক সন্তান আদায় করতেই চায় না, চায় না। শুধু সন্তানের দোষ দিয়েন না, সন্তানের দোষ দিয়েন না, এর পিছনে দোষ হলো মা বাবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মতের দল, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের একটা সুন্দর একটা নাম সন্তানকে উপহার দিবা, সুন্দর একটা নাম উপহার দিবা। বলে কি নাম? বলে আব্দুর রহমান, আব্দুর রহিম। সন্তানের একটা সুন্দর নাম উপহার দিবা। আর আমাদের সমাজের সন্তানের নাম আকাশ, বাতাস, লতা, তারা, বৃষ্টি, স্বর্ণা। বলে সন্তান হয়েছে তো মসজিদের ইমাম সাহেবের ডাকছে, ইমাম সাহেব কি ব্যাপার? বলে আমার একটা ছেলে হয়েছে, ছেলের জন্য একটা নাম রাখতে চাই, একটু নাম রেখে দিয়ে যাবে। ইমাম সাহেব ছেলের নাম রাখার জন্য গেছে। বলে আপনার ছেলের জন্য কি নাম, কি নাম, কি নাম? আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখেন। বলে ইমাম সাহেব কেমন যেন ঢিলা ঢিলা লাগে। কি লাগে? ঢিলা ঢিলা লাগে, একটু ডিজিটাল নাম বলেন না। বলে কি নাম? বলে আকাশ। কি বলে? আকাশ, সাগর। বলেন যেই ছেলেটার নাম আকাশ, ও তো আসমানেই করবে, ও এবার মা বাবার খেদমত কখন করবে? ইমাম সাহেবের ইমাম সাহেব সাগর রাখলে কেমন হয়? কথার কথা। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, আয় সাগর নাম তো আমার জীবন চইলা যাইল, আমি রাখবো না। বলে কেন? বলে এই সাগর আমার একবার আর দুইবার আর তিনবার নয়, এই সাগর আমার বাড়িটারে কমপক্ষে 7 বার ভাঙছি।
কয়বার ভাঙছে? 7 বার। সাগর তো গরম মেজাজের লোক, তবিয়ত গরম, যখন তখন মানুষের ঘর বাড়ি ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। ইমাম সাহেব কয় আমার পক্ষে রাখা সম্ভব না। এই জন্য মুসলমান ইমানদার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত সন্তানের জন্য একটা সুন্দর নাম উপহার দাও। 2 নাম্বার, 7 দিনের মাথায় সন্তানের জন্য একটা পারলে আকিকা করাও। যদি না পারো জীবনে একবার হইলেও তার জন্য আকিকা দিও। এরপরে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা, দ্বীনের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকাইবা, দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করবে। মুসলমান ইমানদার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কে না জানি? কে সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি? যেই খাজা মঈনুদ্দিন ভারতের মদিনার জমিন থেকে ভারতের জমিন আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিতাবে আসছে খাজা মঈনুদ্দিনের কালেমার দাওয়াতের কারণে ৭৬ থেকে ৯৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, ৭৬ থেকে ৯৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মঈনুদ্দিন বড় খুশি আনন্দিত। মঈনুদ্দিন মনের আনন্দে বাড়ি দৌড়ায়। মঈনুদ্দিনের মা দেখতেছে আমার বাবা মঈনুদ্দিন বড় খুশি, বড় আনন্দিত। হ্যাঁ বাবা, তুমি এত খুশি এত আনন্দিত কারণ কি রে বাবা? বলে, মা তুমি তো জানো না, আমি খাজা মঈনুদ্দিনের কালেমার দাওয়াতের কারণে একজন আর 2 জন নয়, কমপক্ষে ৭৬ থেকে ৯৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এটা তো আমার অহংকার আর গৌরবের বিষয়, এতে তোমার কি আসে যায়? বলে, মা অহংকার আর গৌরব তোমারই বিষয় ঠিক আছে, কিন্তু মা ডাক দিয়া বলতেছে কথাটা বাতাসের সাথে হালকা মনে করে উড়াইয়া দিলে চলবে না। বাবা মঈনুদ্দিন, এর পিছনে আমি মা কত কষ্ট কত ত্যাগ স্বীকার করছি জানোস নি রে বাবা? বলে, কি মা এমন কষ্ট আর ত্যাগ স্বীকার করেছ? মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম করে বলি বাবা মঈনুদ্দিন, যতদিন পর্যন্ত তুমি আমার গর্ভে ছিলি ততদিন পর্যন্ত খোদার কসম একটা রাত আমি ঘুমাই নাই, একটা রাত আমি ঘুমাই নাই। শুধু এতটুকুই নয় রে বাবা মঈনুদ্দিন, তুমি দুনিয়ার জমিনে আসার পরে আমি মায়ের 2 থেকে 2.5 বছর পর্যন্ত যত ফোঁটা দুধ তুমি পান করেছো বাবা, আল্লাহর কসম করে বলি একটা ফোঁটা দুধ বিনা উজুতে নাফা খালোতে তোমার মুখে দেই না। এমন মায়ের সন্তান কোনদিন খারাপ হতে পারে বলেন? আর আমাদের আম্মাজানের খবর কি? সন্তান গর্ভে নিয়ে মার্কেটে দৌড়ায়, পার্কে দৌড়ায়, সন্তান গর্ভে নিয়ে কুয়াকাটা শখ দেখার জন্য দৌড়ায়। এদের গর্ভে কি আল্লাহর ওলি আসবে বলেন? এদের গর্ভে কোনোদিন আল্লাহওয়ালা তৈরি হবে না। এই জন্য সন্তানের দোষ দিয়া কোনো লাভ নাই। সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম সন্তানকে উপহার দাও, সন্তানের জন্য পারলে আকিকা করাও, এরপরে সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাও। তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় কি লাভ? সন্তান যদি মাদ্রাসায় পড়ে আলেম হয় কি লাভ হবে? বলে উলামা ইকরাম, একজন আলেম আর হাফেজের কত দাম। পয়গম্বর বলেন, কোরআনের আলেম আর হাফেজ যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওই কোরআনের আলেম হাফেজ রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলা বিছায়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। তাদের পায়ের নিচে তোমাদের নূরের পাখা বিছায়া দাও। শুধু তাই নয়, এ ফেরেশতা, কোরআনের আলেম আর হাফেজ যখন কোন কবরের কিনারা দিয়া যাবেন, ওই কোরআনওয়ালার সম্মান রক্ষার্থে কবরের আযাবগুলো বন্ধ করে দিবা। জোরে কান আল্লাহু আকবার। কোরআনের বরকতে তাদের কবরে আযাব বন্ধ করে দিবা। শুধু তাই নয়,
বলে কোরআনওয়ালাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও কোরআনওয়ালা, কোরআন থেকে একটা করে আয়াত তেলাওয়াত করো। 6600 আয়াত কোরআনওয়ালা যখন তেলাওয়াত করবে, বলে 6666টা বিল্ডিং এর জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবি। 6666টা জান্নাতের মালিক আল্লাহ কোরআনের হাফেজদেরকে বানায়া দিবে। শুধু এতটুকুই নয়, বলে কোরআনওয়ালাদের মা বাবাদেরকে কবরের জগতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে জান্নাতের নূরের মুখোশ কোরআনওয়ালাদের মা বাবাকে পরায় দিবি। তাহলে কোরআনের আলেমের হাফেজের মা বাবা হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না? কোরআনওয়ালা হয়তো কোরআনের আলেম হও, না হয় সন্তানদেরকে আলেম বানাও, না হয় কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগায়া দাও। বলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? বলে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে কোরআনওয়ালারা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ছোটবেলা আমরা বয়ান শুনতাম, এই 10 জন হলো মা বাবা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি এবং লজিন মাস্টার মাস্টারনি। বলে শুধু এতটুকুই নয়, যখন কোরআনওয়ালা যখন এই 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবে, এমন সময় একজন দাঁড়ায় যাবে, এরকম ভাবে দাঁড়ায় যাবে, এই কোরআনওয়ালা কই যাও? বলে তাদেরকে নিয়ে জান্নাতে যাইতেছি। বলবে কোরআনওয়ালা তোমার মনে আসেনি ওই কারিমিয়া কিরাতুল কোরআন খনির বাজার মাদ্রাসা চিন্তানি? বলে হ্যাঁ। বলে ওই মাদ্রাসায় যাওয়ার জন্য একদিন রাস্তার ভিতরে আমার ডাক দিয়া বলছিলা, ভাই কিরাতুল কোরআন এই মাদ্রাসা কোন জায়গায় আছে? আমি তো চিনি না, একটু রাস্তাটা দেখায়া দেন। তখন আমি তোমার এই রাস্তা দেখাই দিছিলাম, বিনিময় তোমার থেকে কিছুই নেই নাই। এই কোরআনওয়ালা, আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আজ আমি বিনিময় চাই, ওই দিন আমি কোনো বিনিময় নেই নাই, আজ বিনিময় চাই। কোরআনওয়ালা বলবেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আসো। এবার আবার সামনের দিকে আগাবে, আরেকজন ডাক দিয়া বলবে কোরআনওয়ালা তোমার কি মনে আসেনি? বলে কি মনে আছে? তুমি যখন এই মাদ্রাসায় পড়ার জন্য যাইতা, আমার দোকান থেকে মাঝে মধ্যে 1 গ্লাস পানি তুমি খায়া যাইতা, কিন্তু ওই দিন কোনো বিনিময় চাই নাই। আজ আমি বড় বিপদে পড়ে গেছি, আজ আমি বিনিময় চাই, আমার বিনিময় দাও, আমাকেও নিয়ে জান্নাতে চলে যাও। কোরআনওয়ালা বলবে কোনো সমস্যা নাই, আসেন আসেন। বলে মুরিদ বানানো দেখছেন নাকি? পিসাব হুজুর যখন এরকম ভাবে রুমালটা তার কাঁধের সাইরা দেয়, এই রুমালটা সবাই যখন ধরে, এক পর্যায়ে রুমালের ভিতরে জায়গা হয় না, একজন আরেকজনের পিঠের ভিতরে হাত লাগায়া ধরে না? বলে এরকম ভাবে যাইতে যাইতে কোরআনওয়ালাদের বিশাল এরকম ভাবে তাদেরকে এরকম ধরতে ধরতে একটা বিশাল বড় মুরিদের মতো এরকম ভাবে একটা মানুষের সমাগম হয়ে যাবে। এক পর্যায়ে রুমালে আর জায়গা হবে না। এবার কোরআনওয়ালা বলবে একজনের পিছনে একজনের গায়ে হাত দিয়া ধরেন। এত এত হাজার হাজার জাহান্নামীদেরকে কোরআনওয়ালার নিয়া কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহ আয় মালিক, আমি যেই মাদ্রাসায় পড়ে আলেম হইলাম, তোমার কোরআনের আলেম হইলাম, হাফেজ হইলাম, এর পিছনে এদের যারা দেখতেছো তারাই সবাই আমার সাহায্য সহযোগিতা করেছে। আজকে এদের কারণে আমি আলেম হইলাম, এদের কারণে আজকে আমি হাফেজ হইলাম, এদের কারণে আমি এরা আমার সাহায্য সহযোগিতা করেছে। তোমার কোরআন এদের কারণে সিনার ভিতরে ঢুকানোর আমার তৌফিক হয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, আজকে তুমি আমাকে বলো এই হাজার হাজার জাহান্নামী তোমার কাছে বড় নাকি তোমার কোরআন তোমার কাছে বড়? আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে কোরআনওয়ালা, এই হাজার হাজার জাহান্নামী নয়, এর চাইতে যদি লক্ষ মিলিয়ন ট্রিলিয়নও যদি জাহান্নামীও যদি হয়, এর চাইর পরও আমি আল্লাহ তাআলার কাছে এদের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহ
আল্লাহ তাআলার কাছে এই কোরআনের সবচেয়ে বড় দাম। আল্লাহ তাআলার কাছে কোরআনের হাফেজ বলবে, আল্লাহ তাহলে তোমার কাছে দরখাস্ত জানাই, আরজি জানাই, আজকে আমি এদেরকে সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা রেদওয়ানকে বলবেন, এ জাহান্নামের ফেরেশতা রেদওয়ান, জাহান্নামের দরজাটা বন্ধ করে দাও। আর জান্নাতের ফেরেশতা রায়হানকে ডেকে বলবেন, রে রায়হান, জান্নাতের দরজাটা খুলে দাও, আমার এই কোরআনওয়ালা এই সকল জাহান্নামীদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।